ওয়ালিদ নামে একজন ব্যক্তি স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। আমার নবী দাওয়াত দেয়, আল্লাহর পূজা করো, আল্লাহর সিজদা করো। ওয়ালিদ কয় না না, আমি নিজেই আল্লাহ বানাবো, নিজেই খোদা বানাবো। বাবারা আমার বেশি লম্বা আলোচনা যেদিকে গেলাম খেয়াল করবেন বাবারা আমার। ওয়ালিদ একটা স্বর্ণ দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তির মধ্যে সকাল সন্ধ্যা পূজার মধ্যে বয়া বয়া শুধু সিজদা করে। মুসলমান সিজদা মাথা লুটায় লুটায় কান্দে। এই মাথা লুটায় দিয়া জমিনের মধ্যে কান্দে আর কয়, খোদা তুই আমার একমাত্র ভরসা রে খোদা। খোদা রে, তোর লগে কথা বললে শান্তি পায়, তোর লগে কথা বললে আমি খুশি হয়। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে ভগবান বানাইয়া পূজা শুরু করছে ওয়ালিদের খোদা। এবং গভীর রাত্রে একদিন খোদারে পূজা করতে করতে একদিন গভীর রাত হয়ে গেল। এই রাতের মধ্যে ওয়ালিদের খোদা কথা বলে ফেলছে, ডাকতে বলে, ওয়ালিদ রে, তুমি জায়গা মতো ইবাদত করো, আমি আসল খোদা। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, আমি তোমার আসল খোদা। আমারে তুমি ভক্তি করো, শ্রদ্ধা করো। যদি আমারে যদি পানি যদি খুশি হয়ে যায়, ওয়ালিদ রে তোর কপাল খুলে যাবে, তোর বংশের কপাল খুলে যাবে। ওয়ালিদ কয়, খোদা ও খোদা, মুহাম্মাদের ধর্ম বিষয়ে একটু বলো। এবার ওয়ালিদের খোদা ডাকতে কয়, ও ওয়ালিদ, আরে মুহাম্মদ একটা মিথ্যুক কাজ্জাব, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের ধর্ম মিথ্যা, মুহাম্মাদের ভগবান বলতে কিছু নাই, মুহাম্মাদের খোদা বলতে কিছু নাই, আমি হলাম এক নম্বর খোদা। এরে ওয়ালিদ, তুমি তোমার মহল্লায় যত মানুষ আছে সবাইরে তুমি জানায়া দাও, আমারে যদি পূজা করে, আমারে যদি খোদা বলে মেনে নেয়, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তোমার খোদা কথা বলে। মুহাম্মাদের খোদা কারোর সঙ্গে পরামর্শ করতে পারে না, আমি পরামর্শ করি। মুহাম্মাদের খোদা ডাক দিলে কানে শুনে না, আমি ডাক দিলে কানে শুনি। সবাইরে জানিয়ে দাও তোমার খোদার পাওয়ার, তোমার খোদার পাওয়ার সম্পর্কে সবারে জানিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, কান্ডা লাগা শোনো। ওয়ালিদের খোদা ওয়ালিদ ডাকতে বলে মা, ওয়ালিদ ডাকতে বলে বাবা, তোমাদের ভাগ্যবালা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদা আনছে, যে খোদারে পূজা করতে কয়, যে খোদারে ইবাদত করতে কয়, যে খোদা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তাকে পাওয়ার এক নাও। যে কথা বলতেছিলাম, ওয়ালিদের বংশহালে বাদ যারা ছিল সবাই দেবতার প্রতি ঈমান আনলো, আল্লাহকে ছেড়ে দিল। মুসলমান সমাজের মধ্যে একটা কেমন যেন শুরু হয়ে গেল। সবাই বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালেমা প্রচার করে মিথ্যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব নয়, আল্লাহর লগে কোনোদিন কথা বলতেও পারি নাই। অথচ ওয়ালিদের খোদারে ডাক দিলে ডাকে সাড়া দেয়। অসংখ্য মুনাফিকেরা যাইয়া, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, অসংখ্য যুবকেরা যাইয়া ডাকতে কয় খোদা। খোদা তো সব মনের আনন্দে ডাক নেয়, উত্তর নেয়। খোদার কাছে কয়, খোদা তুমি বলে দাও কোনটা সত্য কোনটা মিথ্যা। খোদায় ডাকতে কয়, ও জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাজি মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা মিথ্যুক কাজ্জাব। আমি হইলাম আসল খোদা, আমারে তোমরা সিজদা করো, আমারে তোরা পূজা করো যদি মানতে চাও। ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর নবীর কানে চলে গেল, নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর নবী ডাকতে বলে, কি সংবাদ বলো? বলে হুজুর, আপনার খোদা কথা বলতে পারে না, মানুষের সঙ্গে আলাপ করে না,
কিন্তু অলিদের খোদা তো নিয়মিত আলাপ করে সবার সালামে সবার কথার উত্তর দেয়। হুজুর সর্বনাশ, দলে দলে মানুষ অলিদের পক্ষে চলে যায়। ওরে মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, আল্লাহর নবী শোনা গল্প শুনিয়াও নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কারণ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আহারে মানুষ ইমান হারায়া ফেলতেছে এইভাবে। এবার রাসূলুল্লাহর দাওয়াত দিলেন অলিদ আসিয়া, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো গো, আরে আগামী কাল কথা হবে, ইমাম মানুষ হাজার হাজার মানুষ আসবে সমাবেশে। যদি তোমার খোদা কথা বলতে পারে আমরা দলবল নিয়ে তোমার খোদার বায়াত গ্রহণ করব, আর আমার খোদা যদি কথা কয় তোমার দলবলে যারা আছে, তোমার দলের লোক যারা আছে সবাই মিলিয়া আমার খোদার অনুকরণ করবা। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। বিশাল মজলিস হলো রে মুসলমান, বিশাল মজলিসের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেল। ওলিদের মুসলমান ওলিদ ডাকতে বলে, খোদা এ মুসলমান শোনো। ওলিদ ডাকতে কয়, খোদা একটু জিকির কর লা ইলাহা। কি শুরু হলো রে ভাই? কি হইছে? কি হয় ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আমাদের দেশে একটা ভাষণ দেয়, বাড়িতে আগুন লাগলে কেউ আসে চুরি করতে, কেউ আসে লিবাইতে। তাই দেখছেন মুসল্লি অনেকগুলো বাইরে গেছে, দেখছেন নি? অনেকগুলো যেই লাইট চলে গেছে মাঝখান থেকে, কিন্তু পাগলগুলো আছে পড়ে। এটা তো আমার আপনার জন্য করছে, শিক্ষা দেওয়ার জন্য। আমি এগুলো করে গেলাম যাতে করে কোনো মেয়ে যেন তার স্বামীর উপরে কথা না বলে, স্বামীর উপরে মাতবাড়ি না করে। আম্মা জান খাদিজাতুল কুবরা এত বয়স ছিল, তবু নবীজি সারা জীবন খাদিজার জন্য কাঁদছে। নবীজি বারবার মনে পড়ছে খাদিজার কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? খাদিজার কথা মনে পড়ছে। নবীজি আমি আপনাকে এত ভালোবাসবো, আমি খাদিজার কথা মনে করতে দিব না, এত ভালোবাসা। তাহলে প্রমাণ হলো, আর আমাদের বলি কথা যদি বুড়োটার কথা বলে নাই, কথা কর না। নবী কেন করলো? সেই নবীর নিয়ে যদি বলেন যে বুড়ারে বিয়ে করছে, তালাকপ্রাপ্ত বিয়ে করছে, তাহলে বোঝা গেল আপনার ইমানের ভিতর হট্টগোল আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কুরআন কারীমের মধ্যে আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল আখির, বিপক্ষে কথা বলি। কারণ নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজের দলকে ভারী করার জন্য আমরা আমাদের আলোচনা করি। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। এক কথা ইসলামের জন্য কথা বলতে হবে, ইসলামের জন্য কথা বলতে হবে। আমি গতকাল পরশুদিনকে একটা ভিডিও দেখে মেলা কষ্ট পেয়েছি। দেখলাম ইসলামের 5টি স্তম্ভ হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক কি না ভাই? ভুল হলে বলবেন, হুজুর ভুল বলতেছে। বলেন না কয়টা? বলেন না কয়টা? একবার বলি খুঁটি, যারা বাংলায় বলে আপনাদের গ্রাম অঞ্চলের কাজে ইসলামের 5টা খুঁটি। কয়টা খুঁটি? 5টা খুঁটি। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গত পরশুদিনকে ভিডিওর মধ্যে দেখলাম আমাদের এক বক্তা আল্লামা সাইকুল হাদিস নাম দিছে, কিন্তু দেখলাম বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা দিয়ে ঈমান আনা পর কালেমা পড়া পরে নবীজি জিহাদ যুদ্ধ করেছে। নাউজুবিল্লাহ বলছে নামাজ কাজা করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যদি আমাদের আলেমদের মুখ থেকে বাইর হয়, এই সমস্ত আলেম তো মাহফিল বন্ধ করবে। জোরে বলেন ঠিক কিনা? এরা তো মাহফিল পক্ষে থাকবে না, কারণ আমরা যদি গোমর ফাঁস করে দিই তাদের কষ্ট হবে। কারণ হলো, আমি আশ্চর্য হয়ে গেলাম, কালেমা পড়েছ লা ইলাহা নাই করে ইলা ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা তো শুধু নবীজির না, এই কালেমা আদম থেকে শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আদমের একই কালেমা। জোরে বলেন না ঠিক কিনা? আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মুসলমান হাকিকত আছে, আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমার নবী কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, মুহাম্মাদুর রাসূল। সবাই একই কালেমা।
আদম থেকে শুরু করে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর তাকে পাওয়ার একটা মাধ্যম হলো আমি নবী। সবাই নবী বলছে আমি হলো আমার প্রতি তোমরা অনুগত, আমার প্রতি তোমরা তাকাও, আমার কথা শোনো, আমি তোমাদেরকে আল্লাহ পাওয়ার ঠিকানা খুঁজে দিতেছি। আমার নবীও ওই আল্লাহ পাওয়ার ঠিকানার জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন। অমর বিক্রম শোনো। আবার দেখতেছি কয়েকদিন আগে একটা বলতেছে আমার আল্লাহর যে জ্ঞান তার চাইতে আমাদের জ্ঞান বেশি। নাউজুবিল্লাহ বলেন না? হাই হাই, আজকে ফেসবুক দেখবেন মাঝে মাঝে খালি মহিলা দেখেন না, খালি মহিলা দেখেন না। আজকে আমাদের দেশের ওয়াজ বক্তারা ওয়াজ করে, আমি গত পরশুদিন একটা ওয়াজ করে দেখবেন যে আজকে বাংলাদেশে 4জন পীর সাহেব বসে রয়েছে। তা আমি বললাম আমার দেশে কোন পীর সাহেবরা বলতে পারে না আমি কোন ল্যাঙ্গুয়েজ। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? এরে ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না? ঠিক না? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অসুজি তার সঙ্গের সাথী, অসুজি তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। কি আশ্চর্য হয়ে গেলাম 5 আগস্টের পরে দেখলাম বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি গাড়ি অস্ত্র। আমি আশ্চর্য হয়ে গেছি যে যেখানে বিদ্যালয় থাকবে কলম খাতা বই থাকবে পাঠ্যদানের জন্য, আর সেই সমস্ত বিদ্যালয়ে প্রতিটা অফিস প্রতিটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাড়ি গাড়ি অস্ত্র পাওয়া গেছে। আজকে আমার সমাজ আমার জাতিকে নোংরা পথে নামিয়ে দিতেছে। আজকে বইয়ের মধ্যে দেখেন কোরআনুল কারীমের যে সমস্ত এই রাসূলদের জীবনী, সাহাবীদের জীবনী, কত সুন্দর সুন্দর বইয়ের মধ্যে কবিতা ছিল, আপনার কি ছিল, গদ্য ছিল। আজকে সে সব বন্ধ করে কেমনে মানুষ থেকে বানর হলো, বানর থেকে মানুষ হলো, এই সমস্ত বিভ্রান্তিমূলক আমাদেরকে গল্প দিয়ে আমার জাতিকে শেষ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, ও মুসলমান শোনো, একটু তেলের কান্ডা লাগা শোনো। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ গেলেন, মনে আছে নি রে বাবা? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। একটা আওয়াজ আসে নাই, একবারও আওয়াজ আসে নাই, 3বার নবীজি সালাম দিলেন। কয়বার? এখন তার সালাম কালাম নাই। মুসলমানের বাড়ি পর্দা নাই। এর মুসলমান শুনেছি নোয়াখালী পর্দার একটা বিধান আছে, আজকে দেখি এটাও নাই। কারণ বুঝতে আর বাকি নাই, ইসলাম চলে গেছে পূর্বাঞ্চলে, ইসলাম চলে গেছে পশ্চিমাঞ্চলে। আজকে ডিজিটাল দেশের ডিজিটাল হাওয়া লাগা পর পর্দার বিধান একেবারেই ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে রওনা দিয়েছে গো। আব্দুল্লাহ আনসারী পিছন থেকে সালাম, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাড়িতে যাইতেন, তাহলে আমি বলতে পারবো কেন সালামের জবাব দিলে। রাসূল বললেন চলো যাই। রওনা হয়ে গেলেন। যা যখন আনসারী দরজা খুলে দিছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে রে ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাকতে বলেন আনসারী রে,
তোমার ঘরের মধ্যে কেন এত বড় গর্ত খোঁড়া? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন ওই সালামের উত্তর আমি দিতে পারি নাই, কারণ এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, কি বলতে চাও? আনসারী বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি আসি আমার বিবিরে করি। আমার বিবি হাত ধরে বলে, স্বামী রে, আপনি সালাত আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন সালাত আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী গো, আমার নবী কানসরে কি শুনাই? বলে, নবী গো, যখন আযান পড়ে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আমি কাপড়খানা পরে জামাতে চলে যায়। জামাত সারে যে ভিক্ষা করে খায় তার 10-12 খান কাপড় আছে, এরপরও নামাজ পড়ি না। আজকে আসরের মাগরিবের নামাজ পড়লাম আপনাদের পথে, আসরের নামাজ পড়লাম পথে, বড় আশ্চর্য হয়ে গেছি। ওই জমিনের মধ্যে আসার পর দেখি রে, মাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন, মাগরিবের আযানে 2 জন, আমরা 3 জন, মোট হলো মোট 5 জন মঠন মুসলমান। এই যদি হয় নামাজের হালাত, তাহলে ওয়াজ করব কার কাছে রে বাবা? এই নামাজে কোনো ছাড় দেওয়ার সম্ভব নয়। আমাদেরকে মুসলমান দয়া করে এই নোয়াখালীর জমিনে, এই নোয়াখালীর জমিনের ভাইয়েরা, আমি আশ্চর্য হয়ে গেছি। মাগরিবের নামাজটা আপনাদের এই বাজার ছাড়ার সামনে পড়েছিলাম, রাস্তার পাশে একটা মসজিদের মধ্যে, কাঁঠাল গাছে 2টা মাইক বান্ধ ওই মসজিদের মধ্যে, পাশে কত বাড়ি দেখলাম, কিন্তু মুসল্লি মাত্র 2 জন আর ইমাম সাহেব মোট 3 জন। হিসাব করে দেখলাম যিনি আযান দিবেন আর ইমাম 2 জন আর একজন হলো মুসল্লি, বাকিগুলো কি মারা গেছে রে মুসলমান? এই যদি হয় নোয়াখালীর অবস্থা, তাহলে অন্য জেলার অবস্থা কি হবে? জোরে বলেন ঠিক কিনা? বেশি দরকার আমি আশ্চর্য, আমি আমার সহকারী মেহেদিরে বলতে, কি রে, নোয়াখালীর মানুষ তো জানতাম ধার্মিক, নোয়াখালীর মানুষগুলো আলেম বেশি, নোয়াখালীর প্রতিটা বাড়ি বাড়ি আলেম আছে, নোয়াখালীতে কেন যেন এটা ইসলাম প্রিয় বেশি মানুষ, কিন্তু সেই জমিনের মধ্যে নামাজের মসজিদ, এত বড় একটা মসজিদ, এত বড় একটা মসজিদ, মুসল্লি অবস্থা। এই যে আপনাদের মসজিদ, এই মসজিদ মুসল্লি হয়তো ফজরের এক কাতার হয় কি আল্লাহ ভালো জানে। যদি যে মাদ্রাসা আছে, যেখানে যে মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা, এফজোখানা, অন্যান্য মাদ্রাসা আছে, সেখানে কিছু ছাত্র দেখা যায়, আর বাকিগুলো অবস্থা খুব খারাপ। অথচ বাংলাদেশে মসজিদের অভাব নাই, নামাজের গুরুত্ব নাই। জোরে বলেন ঠিক কিনা? আগে ছিল মসজিদ কাঁচা, মানুষ ছিল, ঈমান ছিল পাকা, আর এখন মসজিদগুলো হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, কথাগুলো বললে অনেক কিছু বলতে হয়, আলোচনা অনেক সারা যায়। এই জন্য আমাদের ওয়াজ করার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে। আমার ভাইজান শফিকুল ভাই বলার কারণে মুসলমান একটু আমিও টাচ দিয়ে গেলাম যে মুসলমান এক কাপড়ে যদি স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? জোরে বলেন ঠিক কিনা? এই নামাজের জন্য মেহনত করেছে রাহমাতাল লিল আলামিন, এই নামাজের জন্য মেহনত করেছে আল্লাহর নবীর সাহাবা ইকরাম, আল্লাহর নবীর সাহাবা ইকরাম, এই নামাজের জন্য মেহনত করেছে আল্লাহর ওলিগণ, এই নামাজের জন্য মেহনত করতেছে এখনো বর্তমান আলেম ওলামাগণ। তারপরও মসজিদে মুসল্লি হয় না, তার কারণ একটাই হলো কপাল মন্দ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে মুসলমান 80 পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। হিসাব করছেন? 1 খুতবা পরিমাণ 80 খুতবা পরিমাণ জাহান্নাম, 2,88,00,000 বছর।
একটা নামাজ কাজা দিলে তাহলে কত নামাজ আমার আপনার জীবন থেকে ছুটে গেছে ভাই। ও ভাই, নামাজ একমাত্র নামাজ, নামাজই পারে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাইতে। এই নামাজের ওয়াজ কাদের কাছে করব? আজকে আমরা সেই মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করা লাগে, এসেইতে কষ্ট থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নামাজের দরকার আছে কি? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখায় দেন মাওলারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত বানায়া দিও। কারণ পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলো। রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আর কি জোরে আল্লাহ কি আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। কয়জন? কয়জন? আপনারা বলেন যে আল্লাহ কয়জন? সত্যি তো? তাহলে অন্য কারোর পূজা করা যাবে? যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, যারা মূর্তি পূজা করে, আমার আল্লাহ জানায়া দেয় হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে, এই আসমান জমিনের মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ ছেলে মেয়ে কয়জন? 1 ডজন, 2 ডজন, কয় না? কয়জন আছেন নায়ের পক্ষে গিডা গিডা আছে? কয়জন আছেন? আল্লাহ ছেলে মেয়ে কয়জন আছে জানেননি? জানেননি? আছে? মারহাবা, নোয়াখালীর মানুষ এবার চালাক আছে। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। তাহলে দেবতার যখন পূজা করি, আল্লাহর পূজা করি, যখন দরগা পূজা করি, তাহলে আল্লাহর পূজা করি। মুসলমান যদিও পূজা করার শব্দটা আমার মধ্যে বলা ঠিক না, গোলামি করি, আল্লাহর সিজদা করি মাওলারে, সিজদা করি মন্দিরে যায়, সিজদা করি আল্লাহরে, সিজদা করি কোথায় দরগায় যায়, সিজদা করি আল্লাহরে, সিজদা করি মাজারে যায়, সিজদা করি আল্লাহরে, সিজদা করি কোথায় যে পীরের পায়ের মধ্যে, সিজদা করি কোথায় যে বাবা মনের দিলের কান্ডা লাগা সর। আজকে সিজদা করি মানুষের, সিজদা করি কোথায় আল্লাহরে, সিজদা করি কোথায় দেবতার পায়ের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কি বলেন? আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয় যে তারে তুমি আমার সাথে শরীক করবা। ঠিক না? ঠিক না? যেহেতু আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই, তারে মানার কোনো প্রশ্নই আসে না। ঘোষণা কার? আল্লাহ কয় সারা পৃথিবী আমার মুখাপেক্ষী। আসমান জমিন যা কিছু আছে সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষীও না। সবাই চেয়ে থাকে আমার দিকে, ঠিক না? সবাই চেয়ে থাকে কার দিকে? আরো যারা বলেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ কার দিকে চেয়ে থাকে? আল্লাহ কয় রুহুল আমিন দিব তো আমি পাবো। কথা কই দিবা? কথা কন। ইসমাইল হোসেন সিরাজে দিব তাই পাইব। আহারে কথা বলে বোঝে না। হাসান মিয়া দিব তাই পাইব। কেডা দিব? আল্লাহ কয় কারুর মুখাপেক্ষী আমি নই। ঠিক কি না? সারা পৃথিবীর আয় আয় আল্লাহ কয় কাফার বেঈমান মুনাফিকরা শোন, তোদের জন্য প্রস্তুতি করে রেখেছি আমি 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যাবেন কিনা কিনা? সালাক আছে তো সব একটাও যাইবে না। যাইবেন নি? আরো জোরে
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যারা মদিনায় যেতে চান, মদিনাকে ভালোবাসেন, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি পৌঁছাই দিও মদিনায়, মদিনা মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে না, গভীর মনোযোগ, রহমতের নবী দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয় গো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। হুকুম কার? আমার নবীজি বলে দিলেন। ঘোষণা কার? আল্লাহ। বয়ান করে কে? আমার নবীজি। নবী কয় আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। মুসলমান শোনো, তৎকালীন জামানায় মানুষগুলো কেউ মূর্তি পূজারি করত, কেউ চন্দ্র পূজারি করত, কেউ না মুসলমান দেবতা পূজা করত। ওরে তৎকালীন জামানায় একজন বড় বদমাইশ ছিল, নাম হলো মুসলমান। শোনে না, যার নাম এই পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, তার নাম হলো ওয়ালিদ। জোরে বলেন। ওয়ালিদ নামে একজন ব্যক্তি স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। আমার নবী দাওয়াত দেয় আল্লাহর পূজা করো, আল্লাহর সিজদা করো। ওয়ালিদ কয় না না, আমি নিজেই আল্লাহ বানাবো, নিজেই খোদা বানাবো। বাবারা আমার বেশি লম্বা আলোচনা না, আলোচনা যেদিকে গেলাম খেয়াল করবেন বাবারা আমার। ওয়ালিদ একটা স্বর্ণ দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তির মধ্যে সকাল সন্ধ্যা পূজার মধ্যে বয়া বয়া শুরু সিজদা করে। মুসলমান সিজদা মাথা লুটায় লুটায় কান্দে। এই মাথা লুটায় দিয়া জমিনের মধ্যে কান্দে আর কয় খোদা
তুই আমার একমাত্র ভরসা রে খোদা। খোদা রে, তোর লগে কথা বললে শান্তি পায়, তোর লগে কথা বললে আমি খুশি হয়। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে ভগবান বানাইয়া পূজা শুরু করছে অলিদের খোদা। এবং গভীর রাত্রে একদিন খোদারে পূজা করতে করতে একদিন গভীর রাত হয়ে গেল। এই রাতের মধ্যে অলিদের খোদা কথা বলে ফেলছে, ডাকতে বলে অলি, শোনায় মুহাম্মাদের খোদা বলতে কিছু না, আমি হলাম এক নম্বর খোদা। এরে ওলি, তুমি তোমার মহল্লায় যত মানুষ আছে সবাইরে তুমি জানায়া দাও, আমারে যদি পূজা করে, আমারে যদি খোদা বলে মেনে নেয়। মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তোমার খোদা কথা বলে। মুহাম্মাদের খোদা কারোর সঙ্গে পরামর্শ করতে পারে না, আমি পরামর্শ করি। মুহাম্মাদের খোদা ডাক দিলে কানে শোনে না, আমি ডাক দিলে কানে শুনি। সবাইরে জানিয়ে দাও তোমার খোদার পাওয়ার, তোমার খোদার পাওয়ার সম্পর্কে সবারে জানিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। ওলিদের খালা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। এ মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম, ওলিদের বংশাহালে বাদ যারা ছিল সবাই দেবতার প্রতি ঈমান আনলো, আল্লাহকে ছেড়ে দিল। মুসলমান সমাজের মধ্যে একটা কেমন যেন শুরু হয়ে গেল। সবাই বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালেমা প্রচার করে মিথ্যা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব নয়, আল্লাহর লগে কোনোদিন কথা বলতেও পারি নাই। অথচ ওলিদের খোদারে ডাক দিলে ডাকে সাড়া দেয়। অসংখ্য মুনাফিকেরা যাইয়া, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, অসংখ্য যুবকেরা যাইয়া ডাকতে কয় খোদা। খোদা তো সব মনের আনন্দে ডাক নেয়, উত্তর নেয়। খোদার কাছে কয়, খোদা তুমি বলে দাও কোনটা সত্য কোনটা মিথ্যা। খোদায় ডাকতে কয়, ও জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা পাজি মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা মিথ্যুক কাজ্জাব। আমি হইলাম আসল খোদা, আমারে তোমরা সিজদা করো, আমারে তোরা পূজা করো যদি মানতে চাও। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর নবীর কানে চলে গেল, নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি সংবাদ বলো? বলে, হুজুর, আপনার খোদা কথা বলতে পারে না, মানুষের সঙ্গে আলাপ করে না, কিন্তু ওলিদের খোদা তো নিয়মিত আলাপ করে, সবার সালামে সবার কথার উত্তর দেয়। হুজুর সর্বনাশ, দলে দলে মানুষ ওলিদের পক্ষে চলে যায়। ওরে মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর নবী শোনা গল্প শুনিয়াও নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কারণ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আহারে, মানুষ ঈমান হারায়া ফেলতেছে এইভাবে। এবার রাসূলুল্লাহর দাওয়াত দিলেন, ওলি দাস দানের দরকার, সিটার দরকার নেই। জোরে কথা ঠিক, দানগুলো দরকার, সিটার দরকার নেই, সিটাগুলো ভাগ। ওরা আগুনের মধ্যে পূর্ব, তা ওরা ঘর গৃহস্থের ঘরে যাইব না। জোরে কথা ঠিক কি না? ওরা আগুনে পূর্ব, কি কন, রাস্তায় ফেলে দিব, তাও গৃহস্থের ঘরে যাব না। এবং জান্নাতি মানুষ, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই পাগল যারা তারা থাকবেই। জোরে বলেন আমি। একটু মহব্বতের সঙ্গে বলেন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমানদের কান্না লাগে শোনো, ময়দানে হাজার হাজার জনগণ আসলেন। ওলির ডাক দিয়ে কয়, ও খোদা আজকে বলে দাও, তোমার খোদা, তোমার আজকে অসীম ক্ষমতা তোমার, তুমি যে খোদা একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা 2 নাম্বার, এটা একটু বলে দাও, ময়দানের মধ্যে বলে দাও। সঙ্গে সঙ্গে ওই স্বর্ণের পুতুলের মধ্যে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এরে ডাকতে বলে, উপস্থিত যত জনগণ শোনো, ওলিদ একটা ভণ্ড, ওলিদ একটা কাজ্জাব, মিথ্যাবাদী। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো শেষ জামানার শেষ পয়গম্বর। আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো মানুষ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কেউ নাই, আল্লাহ এক, আল্লাহ একত্ববাদ। আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা রাহমাতাল লিল আলামিন। ইসলাম হলো একমাত্র ধর্ম, ইসলাম ধর্ম প্রকৃত সত্য ধর্ম। ওলিদের পুতুলের ভিতর থেকে যাও না আওয়াজ আসছে, অসংখ্য মুনাফিকেরা, মূর্তি পূজারীরা আওয়াজ দিয়ে ওলিদ আমাদেরকে বোকা বানাইলা। আজকে হাজার জনতার মধ্যে তোমার প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলমানদের কান্না লাগে শোনো, দলে দলে যারা এসেছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওলিদের ভিতরে বড় কষ্ট, ক্ষোভ আসলো। ওলিদ ওই স্বর্ণের পুতুলটা হাতের মধ্যে নিয়া মানুষের সামনে যাইয়া একদম সুরে মারলেন। ওলিদের পুতুলখানা খণ্ড খণ্ড হয়ে গেল। লোকজন কাহারে যে ভগবানের সিজদা করল, যে ভগবানের সারা দিন ভরে রাহমাতুল লিল আলামিন মাথা উঁচু করে রওনা হয়ে গেছে গো। যখন গেছে সামনে দেখে বিশাল একটা মুসলমান দত্ত, হাতের মধ্যে খোলা তরবারি, এই তরবারির মধ্যে রক্ত লেগে আছে। আল্লাহ নবীর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে, হুজুর আমি হলাম জিনজাত, আর কেউ পড়ে নাই, আমি পড়েছিলাম নবী গো। ওই ওলিদ যে স্বর্ণের পুতুল বানাইয়া ওর মধ্যে পূজা করে, ওর মধ্যে বইয়া সিজদায় লুটাইয়া হাজার হাজার মানুষ ঈমান নষ্ট করতেছিল। ওরে আমাদের মধ্যে দুষ্ট জিন ওর মধ্যে প্রবেশ করেছিল, মুসলিম জিন। ওই জিনটা মানুষকে খোদা সাজিয়া মানুষের ঈমান হরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পথে আসতেছিলাম, দেখি রে ওলিদের পুতুলের মধ্যে দুষ্ট জিন বড়ি ঢুকিয়া এই মানুষের ঈমান নষ্ট করে খোদা থেকে ফিরায় রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করি, এরপরে ওকে হত্যা করি। ইয়া নবী গো, আমি ওর মধ্যে প্রবেশ করেছিলাম। যখন ওই সমাবেশে যখন ওলিদ বলেছিল, খোদা তুমি বলে দাও তোমার পরিচয়, তখন আমি ওই পুতুলের ভিতরে থেকেই কালেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী ডাকতে বলে, জিনের বাদশা তুমি করছো কি গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মানব দুনিয়ায় মানব সৃষ্টির আগে জিন জাতিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো। আপনি দুনিয়ার মধ্যে আসার আগে আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইল। এই জিন জাতি দুনিয়ার মধ্যে আগে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, সব নবীর মুখে আপনার বাণী শুনেছি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি শ্রেষ্ঠ, আপনি নবীদের নবী। নবী, আপনি কুল কায়নাতের নবী, আপনি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি যে দাওয়াত নিয়ে মুসলমান নোয়াখালীর যুবকেরা শোনো, আরে সেই যুগের মতো যদি কালেমা পড়ার জন্য যদি জীবন দিতে হতো, খুঁজা পা যেত না মানুষদেরকে। মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলে যাই, একমাত্র গোলামি করবেন আমার আল্লাহ, আর আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলি, আবার অনেক আলেমরা কয় নবী মারা গেছেন। মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে নবী কয় উম্মতিরা, এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, যদি দুনিয়ার মধ্যে কোন নেকির কাজ করে, আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবী আমার উম্মতের জন্য কি করি? আল্লাহর কাছে প্রশংসা করি। আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সব সুন্দরভাবে পালন করে, আমি রব্বে কারীমের দরবারে আমি প্রশংসা করি। আবার যদি কোন উম্মতিরা গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি, মাফ চাই। ওরে মুসলমান, আমি আলোচনাটা পিরায় করতে যা বলি, রে মুসলমান, এরে অন্যায় করে ছেলে বাপ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আছে কি না? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই ওর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নোয়াখালী জেলার মত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, নোয়াখালী জেলার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও মাহফিলের উসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো রুহটা নাই, আল্লাহর কসম এই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
দেখতে শুনতে বালা, 18 বছর 16 বছরের যুবক, কিন্তু ভিতরে রুহু না থাকার কারণে বডিটার দাম নাই। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। জেনে বলেন ঠিক কিনা? মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আর একটা হলো ঈমান আর একটা হলো আমল। ভালো করে